শুভ সকাল। আজ ৮ই ভাদ্র ১৪৩২, ইংরাজির ২৫শে অগাস্ট ২০২৫। ২৫শে অগাস্ট ১৯০০ বর্ধমান জেলার বেতালবন গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি, সমালোচক, ব্যঙ্গাত্মক ও প্যারোডি কবিতার রচয়িতা সজনীকান্ত দাস। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬০-এর অধিক এবং কবিতা গ্রন্থ ১১টি। তাঁর কবিতা গ্রন্থগুলি হল পথ চলতে ঘাসের ফুল, বঙ্গরণে ভূমি, মনোদর্পণ, অঙ্গুষ্ঠ, আলো আঁধারি ইত্যাদি। বাংলাদেশি সুইডিশ লেখক, চিকিৎসক, নারীবাদী, ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী এবং কর্মী তসলিমা নাসরিনের আজ জন্মদিন। ২৫শে আগস্ট ১৯৬২ বাংলাদেশের ময়মনসিংহে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অতলে অন্তরীণ, খালি খালি লাগে, নারীর কোনো দেশ নেই, নিষিদ্ধ, নিমন্ত্রণ, লজ্জা, অপর পক্ষ ইত্যাদি। ২৫শে আগস্ট ১৮২৫ ইংল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রের নির্মাতা রূপে তিনি কর্মজীবন শুরু করেন। এর কিছুদিনের মধ্যেই বাষ্পীয় শক্তিচালিত ইঞ্জিন নিয়ে তাঁর ভাবনা চিন্তা শুরু হয়। ১৭৯৬ সালে তিনি একটি কারখানা প্রতিষ্ঠা করেন। ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডের আজ মৃত্যুদিন। ২৫শে আগস্ট ১৮৬৭ ৭৫ বছর বয়সে ইংল্যান্ডের মিডলসেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তড়িৎ চুম্বক তত্ত্ব ও তড়িৎ রসায়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২৫শে আগস্ট ১৯৩০ পরাধীন ভারতের অগ্নিযুগের বিপ্লবী অনুজাচরণ সেনের আজ শহীদ দিবস। দলের নির্দেশে দীনেশ মজুমদার, অতুল সেন ও শৈলেন নিয়োগীর সঙ্গে কলকাতায় অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে মারতে গিয়ে তাঁর বোমাটা নিজের কাছেই ফেটে যায় এবং মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ ত্যাগ করেন। বাংলার প্রসিদ্ধ কবি, ছোট গল্পকার ও প্রাবন্ধিক তারাপদ রায়ের আজ মৃত্যুদিন। সময়টা ২০০৭। বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সঙ্গে পরিমিত তিক্তরস মিশ্রণের পারঙ্গম স্রষ্টা ছিলেন তিনি। কোনটা যে চন্দ্রমল্লিকা ফুল আর কোনটা যে সূর্যমুখী, বারবার দেখেও আমার ভুল হয়ে যায়, আমি আলাদা করতে পারি না। ২৫শে আগস্ট ২০১২ ইউএসের চিনচিনাটিতে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তি নীল আর্মস্ট্রং। সকলকেই আমার আনত প্রণাম।